देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম পম্পামা বলেছিল আজকে বলবে। পম্পামা বলবি তো? হ্যাঁ, জয় গুরু আদেশ আমি বলবো দাদা। হ্যাঁ বলো। জয় গুরু আদেশ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुः ते संगस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्धा सिद्धो समो भूत्वा समत्तं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनो तत्त्वदर्शिनो श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कर्पण्य दोषो अपहत स्वभाव इच्छामि तां धर्मसम्मूढचेताः यश्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां तां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् श्रीभगवानुवाच असंशयो महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते जय गुरु राधेश জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর, খুব সুন্দর। তো প্রত্যেক দিন তোমরা পাঠ তো করো,
অন্তত দেখে দেখে, তাহলেও আস্তে 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 আমাদের এগুলো কণ্ঠস্থ হয়ে যাবে। প্রত্যেকদিন গীতা পাঠের এক অপূর্ব মাহাত্ম্য আছে। শ্লোকগুলো যদি আমরা প্রত্যেকদিন উচ্চারণ করতে পারি, আর সেটা যদি কণ্ঠস্থ হয়ে যায় তাহলে তো আরো ভালো। তাহলে আর বই খাতা বই নিয়ে বসতে হবে না আলাদা করে, আমরা যেখানে খুশি এই গীতার শ্লোকগুলো উচ্চারণ করতে পারি। তাহলে আমরা ছিলাম কোথায়? না, শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের, 33। হ্যাঁ আজকে 33 এবং 34 নম্বর শ্লোক করে আজকে আমরা এই অধ্যায়কে প্রণাম জানাবো। আমার কথাটা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ যাচ্ছে তো দিদি। কালকে আমি বললাম যে বলবো, কিন্তু শুনতে পাওনি বলে আমার আর বলা হলো না। ও আমি বলছিলাম আচ্ছা যে আচ্ছা, বলবো না কালকে। আমি শুনতে পাইনি কালকে, কিন্তু হ্যাঁ, আজকে, কালকে মনে হয় শোনা, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম আজকে শুনতে পাচ্ছি নাকি হ্যাঁ না। আজকে স্পষ্ট শোনা ঠিক আছে, যাচ্ছে। জয় গুরু। ঠিক আছে, তুমি ঠিক কালকে আছে, বলো, জয় গুরু রাধে। আগামীকাল, আগামীকাল বলো। হ্যাঁ ঠিক আছে, হুম, ঠিক আছে। জয় গুরু রাধেশ্বর। জয় গুরু রাধেশ। তো 33 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোক দেখো স্ক্রিনেও আসছে, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। কিম পুনর্ব্রহ্মণঃ পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা, কিম পুনর্ব্রহ্মণঃ পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা, অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্য মাম, অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। কিম পুনর্ব্রহ্মণঃ পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা, অনিত্যং সুখং লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। পুণ্য পবিত্র আচরণকারী, ব্রাহ্মণা ব্রাহ্মণ তথা এবং রাজর্ষয় ঋষি কল্প ক্ষত্রিয় যারা, রাজা যারা, ভক্তেয়া ভগবানের ভক্ত, কিম পুনঃ তাতে বলার কি আছে, ইমাম অতএব, অনিত্যম অনিত্য অসুখম সুখ শূন্য, লোকম দেহকে প্রাপ্য লাভ করে, মাম আমাকে ভজস্য ভজনা করো। খুব মন দিয়ে শোনো, এটা একটা অত্যন্ত প্রচলিত এবং খুব বিবেক উদ্রেককারী একটা কথা ভগবান এই পরপর দুটো শ্লোকে বলছেন, তাই খুব মন দিয়ে শ্রবণ করো। তো এর আগে ভগবান কি বললেন, যে যাদের চরিত্র, যাদের চিত্ত, যাদের মন তমগুণ প্রকৃতির বা রজগুণের আধিক্য আছে, যাদের দুরাচারী, পাপজনী সম্ভবতা, পাপজনী মানে যাদের জন্মই এমন একটা জায়গায় হয়েছে যেখানে তারা জন্ম থেকেই হয়তো পাপ কাজে লিপ্ত হয়ে আছে প্রারব্ধের কারণে, এইরকম কোনো ব্যক্তিও যদি ভগবানের অনন্য ভজনা করে তাহলে ভগবান বলছেন তাহারও কল্যাণ হয়। তাই তারপরে তিনি বলছেন কিন্তু যদি সেই ব্যক্তির অন্য কামনার উদ্দেশ্যে যদি অন্যান্য পথের আশ্রয় নেয়, তার কল্যাণের সময় লাগে। কল্যাণ মানে কি, বারবার তোমাদের যেটা বলছি মনে রাখতে হবে, কল্যাণ মানেই হচ্ছে একটাই কল্যাণ, সেটা হচ্ছে বারবার আসা যাওয়া থেকে ছুটকারা। এই যে বারংবার আমরা বিভিন্ন যোনিপ্রাপ্ত হচ্ছি, বিভিন্ন জন্ম নিচ্ছি,
পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার মৃত্যু, বারবার জন্ম, এই চক্র থেকে, এই যে সাইকেলটা থেকে বেরিয়ে যাওয়া, এইটার ছুটকারা কি করে হয়, সেটাই কল্যাণ, আর কোনো কিছু কল্যাণ নেই। তো বলছেন ভগবান তার কল্যাণ হতে দেরি হয় যদি অন্য কামনার আশ্রয় নেয়, কিন্তু যদি একমাত্র আমার ভক্ত হয়ে আমাকেই ভজনা করে অনন্য রূপে, না অনন্য রূপে, বলে তার কল্যাণ হয়। বলে তাহলে সত্যগুণী সম্পন্ন যারা, এখানে ব্রাহ্মণ অর্থে যারা, যাদের সত্যগুণ প্রধান, যাদের আচরণ শুদ্ধ, যাদের চিত্ত শুদ্ধ হয়েছে, যারা ব্রহ্মজ্ঞাতা, ব্রাহ্মণ, ঋষি, ঋষি তুল্য যারা ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয় সুলভ কর্ম করছেন, সমাজ দেখভাল করছেন, নিজের কর্ম করছেন, কিন্তু তাদের ব্যবহার, তাদের দিনচর্যা, তাদের চিত্তের স্থিতি ঋষির ন্যায় শুদ্ধ হয়েছে, এরকম ব্যক্তি যদি আমার ভজনা করে, তো তাদের যে কল্যাণ হবে, মানে সত্যগুণী, কালকে 3 গুণের কথা বলেছি, সত্য, রজ এবং তমগুণ। তম এবং রজগুণ প্রধান যারা, তাদের কল্যাণ হতে একটু দেরি হয়। সত্যগুণ যারা, তাদের কল্যাণ হওয়া খুব অনায়াস, কারণ তাদের চিত্ত শুদ্ধ থাকে। কিন্তু শুধু চিত্ত শুদ্ধ হলেই হবে না, ভগবান বলছেন ভজনা করতে হবে, ভক্ত হতে হবে, কার? ভগবানের। কারণ তারা যদি অন্য, তাদের চিত্ত শুদ্ধ, কিন্তু যদি উপাসনাতে বিষয় কামনা থাকে, ভোগ কামনা থাকে, সঠিক পথে, সৎ পথে, কিন্তু সেখানেও যদি কামনার বিষয় থাকে, ইন্দ্রিয় সুখের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু কল্যাণ প্রাপ্তিতে দেরি হবে। কিন্তু যদি ইন্দ্রিয় সুখ না থাকে, ভগবানের সুখের কথা চিন্তা করে, ভক্ত মানে তাই, আমি যার ভক্ত হব, আমি সবসময় তার সুখের কথা চিন্তা করি, তাই না? তাকেই বলে ভক্ত। যে যার সেবা করে সে তার ভক্ত, সে নিজের সুখের থেকে তার যে প্রেমাস্পদ, যাকে সে ভালোবাসে, যার সে ভক্ত, সে তার সুখের কথা চিন্তা করে। তাই জন্য ভগবান বলছেন এখানে, যদি ভক্ত হয় ব্রাহ্মণ এবং ঋষিতুল্য ক্ষত্রিয়, মানে সত্য গুণী প্রধান মানুষ যদি আমার ভক্ত হয়, তাহলে তাদের যে কল্যাণ হবে, এতে আর সন্দেহ কি? তারপরে যে দুটো কথা বলছেন, এইটার জন্যই বলছিলাম যে তোমরা শান্ত হয়ে এটাকে শ্রবণ করো, আর এটাকে মনন করো বারবার। এটা কে বলছে? এটা কোনো তথাকথিত অপ্রাপ্ত জনিত কারণে মর্কট বৈরাগ্যপূর্ণ কোনো মানুষ বলছেন না, পরম জ্ঞানী, সমস্ত শাস্ত্রের উদ্গাতা যিনি, বেদ যার শ্বাস থেকে বেরোচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস থেকে, সেই ভগবান বলছেন যে সৃষ্টির কারণ, এই সৃষ্টির যিনি কারণ, যার কারণে এই সৃষ্টি হয়েছে, তিনি বলছেন। এইটা মাথায় রাখা দরকার। যে এই যে সবাই বলেন যে দেহের দিকে খেয়াল রেখো না, দেহেতে সুখ নেই, এই সংসারে সুখ নেই, এই লোকে সুখ নেই, সুখের মরীচিকা মাত্র, এগুলো সব বলছে। বলে কে বলছে? তুমি তুমি হয়তো কোনো কারণে কোথাও থেকে ধোঁকা, মানে কি বলবো, বিচ্যুত হয়েছো, কেউ হয়তো তোমাকে ঠকিয়েছে, বা কোথাও থেকে তুমি হয়তো কিছু পাওনি, যেটাকে বলে হতাশ হয়ে গেছো তুমি জীবনে, তাই তুমি এই সব কথাগুলো বলছো। তোমার মর্কট বৈরাগ্য হয়েছে, বা তোমার কোনো আত্মীয় স্বজন হয়তো হঠাৎ করে চলে গেছে, তুমি শ্মশানে গিয়ে তোমার শ্মশান বৈরাগ্য জেগেছে, তাই জন্য তুমি বলছো এইসব কথা। বলছে না না, ভগবান বলছেন, যিনি সৃষ্টি করেছেন এই জগৎ, তিনি বলছেন এই কথা। কি বলছেন শোনো, অনিত্যম সুখম, তিনি বলছেন অনিত্যম এবং অসুখম লোকমিমাম, এই লোক,
লোক ইমাম, লোক মানে যে লোকে আমরা বাস করছি, সেই লোকের উপলব্ধি করতে হচ্ছে না পঞ্চ জ্ঞানেন্দ্রিয় থেকে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কোথায় স্থিত? আমার দেহে। তাহলে আমি আমার দেহকে, আমার শরীরকে মম এবং অহম বলে ভেবেছি। তার সুখের কারণে এই পঞ্চ ইন্দ্রিয়কে আমি কাজে লাগিয়েছি। আমি আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে তাদের ভোগ্য বস্তুর দেওয়ার জন্য নিরন্তর ব্যস্ত হয়ে আছি। এইটাই লোক। যদি শরীরের বোধ না থাকে তাহলে লোকেরও বোধ নেই। যখনই শরীরের বোধ আছে তখনই লোকের বোধ আছে। তাহলে এখানে লোকমিমাম মানে এখানে শরীরকে বোঝাচ্ছে, যে শরীরকে, শরীর মানে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং করণ শরীর। স্থূল শরীরে যত কিছু যা দেখছো তাদের ভোগ, সূক্ষ্ম শরীর মানে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, তাদের সুখের কারণে, অথবা আমার ইচ্ছা বাসনা কারণ শরীর, তাকে পরিপুষ্ট করার জন্য। বলছে সেখানে তুমি যদি সুখ খুঁজতে চাও, আমি বলছি যে সৃষ্টি করেছি এইগুলোকে, আমি সেইটাই বলেছি যে আমি এগুলোকে অনিত্য তৈরি করেছি। এগুলো নিত্য নয়। নিত্য অনিত্য মানে এগুলো চিরস্থায়ী নয়। নিত্য মানে চিরস্থায়ী, অনিত্য মানে চিরস্থায়ী নয়, ক্ষণভঙ্গুর। সে নিরন্তর ক্ষয়ের দিকে যাচ্ছে। এগুলোকে আমি সেভাবেই তৈরি করেছি। ভগবান বলছেন এগুলো অনিত্য, এগুলো নিত্য নয়। তার মানে এখানে যদি তুমি কোনো কিছু সূক্ষ্ম শরীর, কারণ শরীর এবং স্থূল শরীরে যদি তোমার কোনো সুখ বাঞ্ছা থাকে, কোনো সুখের অন্বেষণ থাকে, তোমার যদি মনে হয় যে আমি এখানে পরিপূর্ণ হয়ে যাব, বলে হবে না, কোনোদিন, কোনোদিনই হবে না। কারণ এরা অনিত্য, এরা থাকবে না, এরা চিরস্থায়ী নয়। কিন্তু তুমি কি সুখের খোঁজে আছো, না যে সুখ চিরস্থায়ী, যে সুখ পার্মানেন্ট, একবার এলে সে যেন আর যেতে না চায়? বলো, তাই না? আমরা তো সবাই সেটা চাই, যে সব সময় আমরা সুখে থাকি, আমাদের যেন কখনো দুঃখ না হয়। বলছি তুমি যেটা চাইছো সেটা তুমি যদি শরীর সম্বন্ধীয় চাও তাহলে পাবে না কোনোদিন। কেন না? সেখানে সেটা নেই। তুমি যেখানে খুঁজছো সেটা তো নেই ওখানে। অনিত্যম সুখম, অনিত্যম অসুখম। বলে এই যে সুখ তুমি খুঁজছো তোমার শরীরে, এই লোকে, সেখানে সুখ নেই, এটা অসুখ। অসুখ। আমরা বলি অসুখ হয়েছে, বলি না রোগ হয়েছে, মানে অসুখ হয়েছে। কিন্তু তার ঠিক ঠিক ওষুধটা আমরা জানি না। আমরা অসুখ সারাতে গিয়ে যে ওষুধগুলো খাওয়ার চেষ্টা করি সেগুলো আরো বিষক্রিয়া করে আমাদের মধ্যে। কারণ আমরা ঠিক ঠিক ডাক্তারের কাছে যাই না, বৈদ্যের কাছে যাই না। কে বৈদ্য? ভবরোগের বৈদ্য হচ্ছেন সদ্গুরু। তিনি তোমার রোগ দেখে বলে দেবেন যে তোমার মধ্যে এই রোগ আছে, তুমি এই রোগের এই ওষুধ খাও। তুমি তুমি কর্মমার্গে যাও, তুমি জ্ঞান মার্গে যাও, তুমি ভক্তি মার্গে যাও, তুমি যোগ সাধনে যাও, তিনি বলে দেবেন। তুমি এই মন্ত্রের জপ করো, তুমি এই আরাধনা করো, এইভাবে নিজের জীবন, এইগুলো হচ্ছে ওষুধ। বলবেন কে? সদ্গুরু। তিনি হচ্ছেন বৈদ্য। আমাদের সেই চেষ্টা থাকে না, কারণ আমরা জানি না যে সুখ আছে কোথায়। জানি না কেন? বলে সৎসঙ্গ নেই। আমরা নিরন্তর অসৎসঙ্গে আছি। এক তো আমি খুব অসুখে প্রচন্ড কষ্ট পাচ্ছি, আর আমি যাদের সাথে সংসর্গ করছি তারাও অসুখে রোগী, তারাও একই রোগের রোগী, তারাও তো জানে না কোথায় ওষুধ আছে।
তাহলে কোথায় ওষুধের সন্ধানটা পাবো? যদি আমি কেউ একজন সেই অসুখ থেকে সেরে এসে এরাম কারোর কাছে যাই, সৎ মহাপুরুষ মহাত্মা যারা এই মার্গে হেঁটেছেন, তাদের কাছে যদি, এটা হচ্ছে সৎসঙ্গ। তাদের কাছে মানে তাদের লিখিত কোনো পুস্তক, কোনো কাব্য, কোনো গ্রন্থ, বা আমাদের শাস্ত্র, এই শাস্ত্র সবাই যারা লিখেছেন তারা হচ্ছেন মহান মহান ঋষি। তাদের উপলব্ধির কথাই তারা শাস্ত্রে ব্যক্ত করেছেন। কেউ কেউ নিজের মন থেকে কিছু এসছে লিখে দিয়েছেন, এরকম নয়। শাস্ত্রের এক একটা কথা, এক একটা শব্দ, এক একটা বাণী উপলব্ধি করেছেন আমাদের ঋষি মহাত্মারা। তারা বিচার করেছেন বহু, তবে গিয়ে সেটা তারা লিপিবদ্ধ করেছেন আমাদের জন্য। আমরা কি তাদের সাহায্য নিচ্ছি? বলেন না শাস্ত্র তো বোঝা কঠিন। হ্যাঁ, তাই জন্যই বলা হয় গুরুবর্গের কাছে যাও, যিনি শাস্ত্রকে বুঝেছেন, পড়েছেন, দিয়ে বুঝেছেন, উপলব্ধি করেছেন, এমন ব্যক্তির সংসর্গে যাও, সৎসঙ্গ করো। সেখানে গেলে জানতে পারবে যে তোমার অসুখ হয়েছে কিসের অসুখ, না ভবরোগ হয়েছে তোমার। ভবরোগ মানে কি, না যেটা তুমি নও, তুমি ভাবছো আমি সেটা, এটাই হচ্ছে ভব, মানে হয়ে আছো। ভব মানে হওয়া, ভব হচ্ছে একটা সংস্কৃত শব্দ, হওয়া। ভবরোগ, তুমি যেটা নও সেটা হয়ে আছো। সৎসঙ্গে গেলে জানতে পারবে আমি তো এরকম ভাবছিলাম আমাকে, আমি তাহলে এরকম নই, আমিটা এটা নই, তাহলে কি তুমি? না, ভগবান এখানে বলছেন যে তুমি তোমাকে শরীর বলে মনে করেছো, সেই শরীর যে লোক মিমাম যা তুমি প্রাপ্ত হয়েছো সেটা অনিত্য, সেটা নিত্য নয়, সেটা চিরস্থায়ী নয়, সেটা উৎপন্ন হয়েছে, তার বিনাশ হবে একদিন না একদিন। সেখানে তুমি সুখ খুঁজছো, কোনোদিন পাবে না। সুখের একটা আভাস আছে তাতে। আর সেই আভাস কিরম, ওই মরীচিকার কথা বলছিলাম, যেমন মরুভূমিতে মরীচিকা দেখলে মনে হয় যেন জল আছে, জলের একটা আভাস থাকে সেখানে, দৌড়ে দৌড়ে সেখানে যাই, দিয়ে দেখি সেখানে তো জল নেই। তো এই সুখ, এই যে অনিত্য অসুখম, এই দেহে সুখের আভাসের জন্য আমরা দৌড়ে বেড়াই যে হয়তো ওখানে সুখ আছে, বস্তু প্রাপ্তিতে, ব্যক্তি প্রাপ্তিতে, স্থান প্রাপ্তিতে, পরিবেশ প্রাপ্তিতে হয়তো আমরা ভাবি যে আমরা সুখী হয়ে যাব, কিন্তু কোনোদিনই হই না, কারণ সেখানে সেটা নেই। বলে তাহলে কোথায় আছে? বলে পেতে চাও? ভগবান বলছেন পেতে চাও কি তুমি? বলে হ্যাঁ হ্যাঁ পেতে চাই। বলে কে পেতে চাও? বলে যারা প্রত্যেকদিন সৎসঙ্গ করে তারাই পেতে চায়, নাহলে সৎসঙ্গ থেকে দূরে গেলেই কি হয়, অসৎ সঙ্গ, অসুখ, ভবরোগের অসুখটা হচ্ছে অত্যন্ত ছোঁয়াচ, অত্যন্ত ছোঁয়াচে। বলে সৎসঙ্গ কি? যদি কাউ বলে সৎসঙ্গ, বলে অসৎ সঙ্গের পরিত্যাগই হচ্ছে প্রথম সৎসঙ্গ তোমার। সতের সঙ্গ হচ্ছে প্রথম নিয়ম, হচ্ছে অসৎ সঙ্গের পরিত্যাগ। যেমন বারবার উদাহরণ দিই, আমার জ্বর হয়েছে, অসুখ হয়েছে কোনো কারণে, সর্দি লেগে জ্বর হয়েছে, তা সত্ত্বেও যদি আমি ভিজতে থাকি, আমি যদি ঠান্ডা জিনিস খাই, আমার অসুখ কোনোদিন সারবে কি? আমি এসে হয়তো অ্যান্টিবায়োটিক নিচ্ছি, ভেপার নিচ্ছি, জল নিচ্ছি, আদি আদি সব করছি যেগুলো, কিন্তু তার সাথে সাথে আমি ঠান্ডা জিনিসও খাচ্ছি, আমি বৃষ্টিতেও ভিজছি, আমার অসুখ কোনোদিন সারবে? তাই বলছি অসুখ সারার আগে কি করতে হয়, ডাক্তারবাবুরা বলেন ওষুধ তো খেতেই হবে, কিন্তু তার সাথে সাথে এইগুলোও মানতে হবে। এখন কিছুদিন আইসক্রিম খেও না, এখন কিছুদিন কোল্ড ড্রিঙ্কসটা দূরে রাখো, এখন বৃষ্টিতে ভেজো না, খুব বাইরে বৃষ্টি হচ্ছে, এইসব কথাগুলো ডাক্তারবাবু বলেন কি বলেন না? তো এই হচ্ছে, নিরন্তর সৎসঙ্গে না থাকলে আমার এটা বোধই হয় না যে আমার মধ্যে এত রোগ আছে, এত অসুখ আছে। কারণ আমি নিরন্তর যাদের সাথে সংসর্গ করছি তারা সবাই তো সেই একই রোগের রোগী।
তারা তো কেউ বলার নেই যে তোর মধ্যে রোগ হয়েছে। এটা সৎসঙ্গ গেলে পাওয়া যায়। এই জন্য নিরন্তর সৎসঙ্গের কথা বলা হয়, নিরন্তর সৎসঙ্গের কথা, যেখানে বিবেক উদ্রেক হয়, যে বিবেকের আয়নায় নিজেকে দেখা যায় ঠিক ঠিক করে। তো বলে চাই, তুমি কি সেই নিত্য সুখের সন্ধান করতে যে আছো, তুমি নিরন্তর সেই নিত্য সুখের সন্ধানে আছো, তুমি কি সেটা পেতে চাও? বলে হ্যাঁ। যেই একবার সৎসঙ্গ শুনবে সে বলছে তাই তো, আমি ছোটবেলায় যে সুখ পেতাম সেটা আর এখন পাচ্ছি না, আবার এখন যা সুখ পাবো আবার কিছুদিন পরে সেটা পাবো না। সেটা কি করে বুঝলাম না, যে আমি পাশের বাড়ি চারিদিকের আমার ব্যষ্টির মানুষগুলোকে দেখে বলি আহা ওই সব দিনগুলো কি দারুণ ছিল। মানে যে যে স্থানে যখন বাস করছে সেই জায়গাটা তার কাছে ভালো নয়, যে সে যে সময়টা কাটাচ্ছে, না না সেই যৌবন কালটা খুব ভালো ছিল। যৌবনকে কাউকে জিজ্ঞেস করো, ছিল না না বাচ্চা ছেলেটা, বাচ্চা যখন ছিলাম তখন কত টেনশন ফ্রি লাইফ, এখন পড়াশোনা করো, পরীক্ষা দাও, এই এই করো সেই করো, তারপর চাকরি করো। তো যে যেখানে আছে সেখানে সে অখুশি, সেখানে সে পূর্ণতা পাচ্ছে না। তো বলছে তাহলে তুমি নিরন্তর চাইছো কি না একটা নিত্য সুখ, যে সুখের যেন খণ্ডন না হয়। কেন চাইছো তুমি? কারণ তুমি সেই সুখেরই অংশ, তুমি সেই সুখ স্বরূপ। ভগবান অনিত্য সুখের আধার, ভগবান নিত্য সুখের আধার, তিনি অনন্ত, তিনি চৈতন্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। আর সেই একই গুণ তোমার মধ্যেও আছে, কারণ তুমি তাঁরই অংশ। তাই জন্য তুমি চাও জ্ঞানী হতে, তাই জন্য তুমি চাও নিত্য সুখী হতে চাও, তুমি অনন্ত হতে চাও। তোমার চাওয়ার মধ্যে তোমার স্বরূপ লুকিয়ে আছে, তাই জন্য তোমার চাওয়াই। বলে যদি পেতে চাও তাহলে কি করতে হবে? প্রাপ্য ভজস্ব মাম। একটাই কথা ভগবান বলছেন, যদি পেতে চাও ভজস্ব মাম, আমার ভজনা করো। আর কিচ্ছু, কোনো কিচ্ছু বলছেন না এটা করো সেটা করো, না, ভজস্ব মাম, আমার ভজনা করো। ভজনা মানে নিত্য স্মরণ, নিত্য স্মরণ, ভগবানের ভজনা। সেই নিত্য সুখের ঠিকানা যদি চাও তাহলে ভগবানের ভজনা করতে হবে। আর এই ভগবানের ভজনা কে করবে? তোমরা বারবার শুনেছ, মনুষ্য শরীর ছাড়া ভগবত ভজনে আর কারুর অধিকার নেই, কেউ করতে পারে না, না দেবতারা পারে, না অসুর পারে, না এই লোকে মনুষ্যতর যতজনই আছে তারাও পারে না। মনুষ্যতর মানে মনুষ্য ইতর যতজনই, পশু পক্ষী উদ্ভিদ কীট পতঙ্গ, এরা ভজনা করবে? এদের ভজনা করার ক্ষমতা নেই। তাহলে কার ক্ষমতা আছে? বলছে তোমার। তোমার মানে যাদের মনুষ্যজনিতে জন্ম হয়েছে, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, তারাই একমাত্র আমার ভজনা করতে পারে। বলছে সেটা যদি না করো তাহলে এই যে 84 লক্ষ যোনি থেকে তোমাকে দয়া করে আমি মনুষ্য শরীর দিয়েছি, তুমি জীব, তুমি বিভিন্ন যোনিতে চক্র খেয়ে 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 যখন আমি দয়া করে তোমাকে মনুষ্য শরীর দিয়েছি, কারণ কি? একটাই কারণ, আমাকে প্রাপ্ত হওয়ার জন্য। আর এই চক্র থেকে বেরিয়ে যাওয়ার অধিকার একমাত্র তোমার আছে, তুমিই পারো করতে। আর এর জন্য কোনো বর্ণ চাই না, এর জন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই, এর কোনো যোগ্যতার প্রয়োজন নেই, এটা কোনো শরীরধারী কেউ নয়, সবার এর মধ্যে যোগ্যতা আছে, ভগবত প্রাপ্তির যোগ্যতা সবার আছে। যে ওর ওই গুণ আছে বলে সে ভগবান পাবে, অন্য কেউ পাবে না, না, তার উদাহরণ তাই জন্য ভগবান এই গোটা অধ্যায়ে দিচ্ছেন বারবার। এটাই রাজগুচ্ছ যোগ।
নবম অধ্যায় কি? রাজগুহ্য যোগ। এটাই অত্যন্ত গোপনীয় একটা বিষয় যেটা ভগবান বলছেন। ভগবৎ প্রাপ্তিতে, ভগবানকে পেতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন নেই। কারণ তিনি সর্বথা তোমার সাথে আছেন, এই স্বীকৃতি চাই, এই মান্যতা চাই। আমাদের মান্যতাটা ভুল হয়ে আছে। আমরা বলছি সংসার আমাদের সাথে আছে বা সংসার আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা এটাকেই সত্যি বলে মেনে নিয়েছি। ভগবান আমাদের সাথে আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। সেই সত্যতার মান্যতা নেই, তাই উপলব্ধিও নেই। আগে তো মানতে হয়, তবে কি উপলব্ধি হয়। জেঠু, বল। হ্যাঁ, একটা আমার প্রশ্ন আছে তোমার এখানে। হুম। তুমি বললে যে আমাদের তো বারবার জন্ম হচ্ছে, তো সেটা তুমি তখন উল্লেখ করোনি মনুষ্যজনী না অন্য কি। হুম। তো আমরা এই জন্মটাকে এড়াতে, মানে যাতে ভগবান যদি আমরা পেয়ে যাই, মানে আত্মা যদি পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তাহলে কি আহ মানে সেটা মুক্তির পথ, মানে যাতে জন্ম আমাদের আর না হতে হয় বারবার, হুম। হুম। এটাই বোঝাতে চাইছি। হুম। হুম। যাতে না আমরা আমাদেরকে এই যে 84 লক্ষ জনির কথা বলা হয়, সেই জনিগুলোতে বারবার যাতে না আসতে হয়। আমাদের যে কর্মের কারণে আমাদের যে প্রারব্ধ অনুযায়ী শরীর প্রাপ্ত হই আমরা, সেই শরীরে যাতে না আসতে হয় বারবার। এবার মানুষের মধ্যেই মনুষ্য শরীরেই প্রায় 4 লক্ষ জনির কথা আছে, বিভিন্ন তাদের গুণানুযায়ী। কিন্তু যে গুণই থাকুক না কেন, প্রত্যেকে কিন্তু ভগবৎ প্রাপ্তির অধিকারী। তারা যদি সেই গুণ নিয়েও ভগবানের অনন্য ভজনা করে, তাহলে সেই শরীরে, সেই আচরণে, সেই গুণ দ্বারাই সে কিন্তু ভগবৎ প্রাপ্তি হয়ে এই চক্র থেকে বেরিয়ে যেতে পারে। এটাই ভগবান বলছেন। সে নিত্য সুখী এবার হবে। এবার যদি সদা শিবের কথা বলি, মানে হুম। যাহাই সত্য তাহাই শিব। হুম। তো ধরো যারা বিভিন্ন প্রফেশনে আছে, কেউ গবেষণা করছে, হুম। কেউ ডাক্তারি করছে, ভালো চিকিৎসা করছে, হুম। তাহলে এই যে কর্ম করছে, এটাও তো এক ধরনের ভগবানের প্রার্থনা। না, এই জন্য আমি দেখো তোমাকে ওই জন্য বললাম প্রথমেই, একটা তুমি কি বললে, এরা এগুলো করছে সব কর্ম তাদের নিজের নিজের অনুযায়ী। সেই কর্ম যদি তারা ভগবৎ প্রসন্নতায় করে, সেখান থেকে তাদের যদি নিজ সুখ বাঞ্ছা না থাকে, তাহলেই সেটা ভগবানের প্রার্থনা, না হলে নয়। আমি কোনো রিসার্চ করছি, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু সেই রিসার্চের যদি প্রোডাক্ট হলে আমার যশ হবে, নাম হবে, এখান থেকে আমি অনেক টাকা পাবো, সেই টাকা থেকে আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য করব, যদি সেইটা থাকে, তাহলে তুমিও একজন কর্মী মাত্র। মানে কিন্তু নিঃস্বার্থ কর্ম। হ্যাঁ, আমার কর্ম যদি ভগবৎ প্রসন্নতায় হয়, এখান থেকে আমার কোনো সুখ বাঞ্ছা নেই, আমি সমাজের কল্যাণের জন্য করছি, আমি অপরের কল্যাণের জন্য করছি, আমার এতে কোনো সুখ বাঞ্ছা নেই, এইটা যদি হয়, তাহলে ওটা ভগবানের পুজো, তাহলে ওটা ভগবৎ প্রাপ্তির ওইটাই, সেটাই তো বারবার বারবার এই দাস তোমাদের ওটাই বলছে, যে কর্মের মধ্যেই ভগবানকে মিশিয়ে দাও। ভজনা মানে কি? ভজনা মানে মালা নিয়ে বসে বা একটা মন্দিরে বসে ভগবানের সামনে বসে উপাসনাটাকে ভজন বলে না, ওগুলো তো সাধন। তাই জন্য এখানে ভজস্বমামের কথা বলা আছে, সাধস্বমাম বলেননি ভগবান। ভজস্বমাম মানে তুমি যা করছো, তুমি যেটি করছো, সেটা ভগবান প্রসন্নতায়। যৎকরোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, আগেই ভগবান বলেছেন এই অধ্যায়ে, তুমি যা করছো, যা দান করছো, যা খাচ্ছ, যা স্নান করছো, যা 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 কর্ম করছো না কেন, বলে সেগুলো ভগবানকে অর্পণ করে করো, তাহলে ওটা ভজনা হয়ে যাবে তোমার। কিন্তু আমরা তো তা করছি না, আমরা আমাতে অর্পণ করছি, আমার অহমে অর্পণ করছি সেগুলো। আমি করছি, আমি করেছি, আমি ডক্টর সো I have done this.
আমি অ্যাচিভ করেছি, ব্যাস হয়ে গেলে, ফেসে গেলে। দেখো খুব সোজা, আমি করেছি এর বদলে তুমি করেছো বলাটা, আর দ্যাট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং। এইটাই আমরা পারছি না, সেটাই ভগবান বলছেন যে ভজস্ব মাম, আমাকে ভজনা করো। ভজনা মানে ওই নিরন্তর আমাকে স্মরণ করো। তাই জন্যই পরের শ্লোকে বলছেন, আজকে ভেবেছিলাম শেষ করব, কিন্তু এই শ্লোকটাই এত সুন্দর শ্লোক, ঠিক আছে আগামী কালকে পরের পরের শ্লোকটার অবশ্যই শ্রবণ করবে। পরের শ্লোকে ভগবান ওইটাই বলছেন যেটা আমি এখন বললাম তোমাদের, যেটা আমি তোমার প্রশ্নের উত্তর বললাম, পরের শ্লোকে ভগবান ঠিক সেটাই বলছেন, যা কিছু করছো তা আমাকে অর্পণ করে করো। তাহলে এর শুভ বা অশুভ, কর্মে একটা শুভ আছে বা কর্মে একটা অশুভ কাজ আছে, তার শুভাশুভ ফল তোমায় ভোগ করতে হবে না। কারণ কর্মে যদি শুভ থাকে, তোমার বোধ যদি যে আমি শুভের জন্য কর্ম আমি করছি, আমি বোধ থাকে, অহম বোধ থাকে, তাহলে সেই শুভটা ভোগ করার জন্য তোমাকে শরীর নিতে হবে। আবার যদি সেখানে কোনো তোমার ভুল সিদ্ধান্ত থাকে, যেটাকে আমি কি বলবো, ইন্টেনশন, ইন্টেনশনের বাংলা কি, তো যাক যদি কোনো ইচ্ছাকৃত কর্ম। হ্যাঁ না, ইচ্ছাকৃত নয়, ইন্টেনশন হচ্ছে ভেতরের মানে আমার যদি ওটা কি একটা বাংলা আছে ইন্টেনশনের, তো উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য, উদ্দেশ্য হতে পারে যে আমার এই কর্মের উদ্দেশ্য কি। উদ্দেশ্য যদি খারাপ হয়, উদ্দেশ্য যদি অপরকে ব্যথা দেওয়ার হয়, কষ্ট দেওয়ার হয়, তাহলে তারও ফল ভোগ করার জন্য আমাকে শরীর পেতে হবে। শুভ অশুভ কর্মের জন্য আমাকে শরীর নিতে হবে, কর্ম আমাকে ছেড়ে দেবে না। কিন্তু ভগবান বলছেন যদি ওই কর্মই তুমি নিজে করেছো না ভেবে আমাতে অর্পণ করে দাও, তাহলে তার শুভ বা অশুভ যাই ফল হোক না কেন, সেটা তোমাকে ভোগ করতে হবে না। সেই শ্লোকটা পরের দিনে শ্লোক করে তবেই আমরা প্রণাম জানাবো। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বিশ্বনাথ, তোকে দেখে ভালো লাগলো অনেকদিন পরে। হ্যাঁ জেঠু, ভালো আরে আছো তো? জয়েন হলাম। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা ভালো আছি, গুরুদেবের কৃপায়। পড়াশোনা চলছে এখনো? হ্যাঁ পড়াশোনা বলতে এমএসসির পর এখন ওই পরীক্ষার জন্য হ্যাঁ আচ্ছা, প্রস্তুতি চলছে। পরীক্ষাগুলো দেওয়ার বাকি আছে। বেশ বেশ, বাড়িতে সব ওই ভালো তো? জিএসআই দেবো। হ্যাঁ হ্যাঁ বাড়িতে হ্যাঁ। সবাই ভালো আছে, বাবা মা। এখন এই বইটা পড়ছি দেখো। তুমি কি কলকাতায়? না আমি তার বাড়িতে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব ভালো, খুব সুন্দর। ওটা পড়লে কিন্তু সাধু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই বই অনেকটি ঘর ছাড়িয়েছে। না খুব ভাল লাগে বইটা আমার পড়তে। অসাধারণ অসাধারণ বই, দারুণ। আজকে মানে আগের বারে ইয়ে চ্যাপ্টারটা শেষ হলো, ওই জগদীশ বসুকে নিয়ে
হ্যাঁ, রবীন্দ্রনাথ একটা কি লিখেছিলেন না, ওইটার পরের চ্যাপ্টারটাই আজকে একটু দেখছিলাম। খুব ভালো, খুব সুন্দর। বেশ ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ নিশ্চয়।